আমি তো হানাফি মাযহাবে লেখাপড়া করেছি, তাই বলে আমি হানাফিদেরকে গালি দেই না। তবে আমি কিন্তু জাল হানাফি না, প্রকৃত হানাফি। কেন? ইমাম আবু হানিফা হানাফি, আমিও হানাফি। ইমাম আবু হানিফা বলেছেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আরে সহিহ হাদিস পেলে ওটা আমি আবু হানিফার মাযহাব। কে বলেছেন? আবু হানিফা। এরপরে উনি আবার বলছেন, হুজুরদেরকে বলছেন, হারামুন আলা মাল্লাম ইয়ারিফ দালিলি আই ইফতিয়া বি কালামি। কোন মুফতির জন্য বৈধ নয় সে আমার কথা দিয়ে দলিল দেবে যতক্ষণ না জানবে এর প্রমাণ কোথায়। এটা হচ্ছে ইমাম আবু হানিফার আকীদা, এটা হচ্ছে ইমাম আবু হানিফার বৈশিষ্ট্য, এটা হচ্ছে আবু হানিফার নীতি। আর আমাদের দেশের নীতি হলো সহিহ হাদিস যতই হোক না কেন আমাদের উল্টাপাল্টা ব্যাখ্যার হাতে টিকাতেই হবে, ঠিক না? আমি কারো বিরুদ্ধে বললাম? আমার আবু হানিফাকে মাথার তাজ মনে করি। কি মনে করি? আমার মাথার তাজ, মাথার মণি কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তবে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরাম। এরপরে আমি ইমাম আবু হানিফাকে কি বলি? মাথার তাজ মনে করি। কিন্তু তাই বলে ইমাম আবু হানিফাকে রাসূলের আগে নেই না, আর রাসূলকেও আল্লাহর আগে নেই না। ঠিক আছে না কথা? যার জায়গায় শেষে থাকবে, আল্লাহর জায়গায় আল্লাহ থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় তিনি থাকবেন, সাহাবীদের জায়গায় তিনি থাকবেন, ইমাম আবু হানিফার জায়গায় তিনি থাকবেন। আমরা আবু হানিফাকে গালি দেই না।